হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি রূপা রকমারি ব্লগ চ্যানেলে তোমাদের জন্য আজকে নিয়ে চলে এসেছি সরস্বতী পুজোর প্যান্ডেল হপিংয়ের ভিডিও। তো আজকে আমি তোমাদেরকে নিয়ে যাব আমাদের এলাকার কিছু ঠাকুর দেখাতে, আর এর সঙ্গে থাকবে দাসনগরে কয়েকটা বিশেষ বিশেষ প্যান্ডেল। তো চলো বন্ধুরা, সঙ্গে থাকো, দেখতে থাকো। তো দেখো, আমরা কিন্তু বেরিয়ে পড়েছি, আর কয়েকটা ঠাকুর তোমাদের সঙ্গে দেখিয়ে দিয়েছি। আর এই দেখো, এই একটা সুন্দর ঠাকুর তোমাদের দেখাতে নিয়ে চলে এসেছি, কিউট সরস্বতী ঠাকুর। তো দেখো কত সুন্দর। তো এবারে কিন্তু এই রকম ঠাকুর বেশ অনেক জায়গাতেই আমরা দেখতে পাচ্ছি। তো আমাদের বাড়ির কাছাকাছি এটা হয়েছে, তো আমি খুব খুশি এই ঠাকুরটা দেখে। তো দেখো, রাস্তায় যেতে যেতে কিন্তু আমরা অনেক ঠাকুর দেখেছি। তো এই দেখো, এটাও একটা। আর প্রত্যেকটা ঠাকুরই কিন্তু বেশ সুন্দর। আর সরস্বতী ঠাকুর তো একটু এগোতে না এগোতেই মানে প্রচুর সরস্বতী ঠাকুর তো রাস্তা দিয়ে গেলে দেখাই যায়। আর এই আরেকটা দেখো, দাসনগরের এই আরেকটা প্যান্ডেল, এই প্যান্ডেলটাও কিন্তু খুব সুন্দর হয়েছে। তো চলো ভিতরে আস্তে আস্তে নিয়ে যাই ঠাকুরটা দেখাতে। দেখো কত সুন্দর ঠাকুর। আর এইবার চলে এলাম যেখানে মেন তোমাদেরকে দেখাবো বলেছিলাম, কয়েকটা বিশেষ ঠাকুর, বিশেষ প্যান্ডেল। তো চলে এসেছি আমরা দাসনগরের সেই জায়গায়। এখানে কিন্তু দেখো, রাস্তার দুধার দিয়ে কিন্তু মেলা বসেছে। তো এখানে কিন্তু বেশ জাঁকজমক, অনেক মানে মেলায় অনেক দোকানপাট বসে। তো চলো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব, আশা করছি তোমাদের ভালোই লাগবে। তো সঙ্গে থাকো, দেখতে থাকো। তো গত কয়েক বছর ধরে কিন্তু আমরা এখানে আসি ঠাকুর দেখতে, আর প্রত্যেক বছরে কিন্তু আমরা একটু দুপুর থাকতেই আসি। তো যার জন্য ভিড় সেরকম পাই না, কিন্তু এবছর যেহেতু একটু সন্ধে হয়ে গেছে, তো ভিড় ছিল কিন্তু মারাত্মক। এখনও তোমরা দেখতে পাচ্ছ একটু একটু খালি খালি রয়েছে, কিন্তু এরপরে দেখতে পাবে ভিড়টা কীরকম। তো চলো বন্ধুরা, সঙ্গে থাকো, দেখতে থাকো। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, আমরা একটা মাঠের মতন জায়গায় ঢুকছি। তো এইখানে প্রথম আমরা ঠাকুর দেখা শুরু করছি দাসনগরে। তো দেখো, এই ভেতরটায় কিন্তু অনেক দোকানপাট বসেছে, এখানেও একটা মেলার মতনই রয়েছে। এমনিতে তো পুরো রাস্তার দুধার দিয়ে তোমাদের দেখালাম অনেক দোকানপাট বসেছে, আর এইখানেই কিন্তু মেন মেলাটা বসেছে। তো ওই যে দূরে দেখতে পাচ্ছ প্যান্ডেল, আর পাশে দেখো একটা স্টেজ করা রয়েছে, ওখানে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানও হয়েছে। এই মেলাতে কিন্তু রাইডসও রয়েছে। তো বেশ ভালো, প্রত্যেক বছরই আমরা এখানে আসি। তো চলো আস্তে আস্তে আমরা ভেতরে যাই, আর তোমাদেরকেও সবটা দেখাতে থাকি। তো দেখতে থাকো বন্ধুরা, আর এনজয় করতে থাকো। আপনারা ধীরে ধীরে মণ্ডপে প্রবেশ করুন, আপনি দর্শন করুন এবং অপরকে দর্শন করার সুযোগ করুন। তো দেখো বন্ধুরা, হাঁটতে হাঁটতে আমরা কিন্তু একদম প্যান্ডেলের সামনে চলে এসেছি। আর এই দেখো সামনে থেকে প্যান্ডেলটা। তো প্রচুর ভিড় ছিল, যার জন্য দড়ি দিয়ে আটকে রেখে রেখে কিন্তু আমাদের ছাড়া হচ্ছিল। তো আমরা এখানে ওয়েট করছিলাম। দেখো কত সুন্দর প্যান্ডেলটা বাইরে দিয়ে। আমরা যে প্যান্ডেলটায় এখন এসেছি, এটা হচ্ছে দাসনগরের তরুণ সংঘের পুজো মণ্ডপ। আর এবছরের ওদের থিম হচ্ছে জারোয়া উপজাতির জীবনযাত্রা। তো আমরা এখন ভেতরে দেখতে চলেছি জারোয়া উপজাতির জীবনযাত্রা। চলো বন্ধুরা। তো অবশেষে আমরা এবারে প্যান্ডেলের ভেতরে ঢুকছি। তো দেখো কত সুন্দর করে সব কিছু করা হয়েছে, কত সুন্দর কাজ।
তো চলো বন্ধুরা, আস্তে আস্তে আমরা ভেতরে যাচ্ছি ভিড় ঠেলে ঠেলে। তো দেখো কত সুন্দর করে করা, কত সুন্দর ডেকোরেশন প্যান্ডেলের ভেতরটা। তো খুব একটা দাঁড়াতে দিচ্ছিল না, তাই তাড়াহুড়োর মধ্যেই প্যান্ডেলের যতটা পেরেছি তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো কেমন লাগছে বন্ধুরা একটু অবশ্যই কিন্তু আমাকে জানাতে ভুলো না। তো বন্ধুরা, জারোয়া উপজাতির লোকেরা যেভাবে ওদের বাড়ি নির্মাণ করতো তালপাতা, হোগলা পাতা, খড় দিয়ে, তো সেইভাবেই কিন্তু প্যান্ডেলটা নির্মাণ করা হয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ। আর এখানে কিন্তু জারোয়া উপজাতির বেশ কিছু মডেল কিন্তু এখানে রাখা রয়েছে। আর এবার দেখো বন্ধুরা, তোমাদেরকে মাকে দর্শন করাচ্ছি, মা সরস্বতী। তো এই যে পায়ের কাছে রয়েছে ছোট মূর্তি, এই মূর্তিকে পুজো করা হয়েছে। আর এই দেখো সোনালী রঙের এই অপূর্ব সরস্বতী মায়ের মূর্তি তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু আমাকে জানিও। তো দেখো পায়ের কাছে দেখতে পাচ্ছ যে 5খানা রাজহাঁস রয়েছে, তো খুবই সুন্দর, আমার খুব ভালো লাগলো। তো অসাধারণ লাগলো আমার এই প্যান্ডেলটা। আর এই দেখো, এই যে বললাম জারোয়া উপজাতির সব মডেলগুলো এখানে রয়েছে, ওরা কিভাবে শিকার করে জীবনযাপন করতো আর ওরা কীরকম পোশাক আশাক ব্যবহার করতো, তো এখানে সব রকমই এখানে দেখানো হয়েছে। দেখো বন্ধুরা, তো হয়ে গেল আমাদের ওই প্যান্ডেলটা দর্শন করা। তো এরপর আমরা আবার নেক্সট প্যান্ডেলের উদ্দেশ্যে যাচ্ছি। তো যাওয়ার সময় আবার দেখো তোমাদেরকে দোকানপাট সব কিছু একটু শেয়ার করছি। এই দেখো কত লোকজন, কত ভিড়, কত দোকানপাট সব রয়েছে খাবারের বা নানা রকম জিনিসপত্রের, এখানে কত দোকান রয়েছে দেখো। চলো বন্ধুরা, এরপর আমরা আস্তে আস্তে এখান থেকে বেরিয়ে যাই আর চলে যাই নেক্সট আর একটা প্যান্ডেলের উদ্দেশ্যে। তো আমার সকল বন্ধুদের অনেক অনেক ভালোবাসা। আর যে সকল বন্ধুরা আজকে প্রথমবার আমার চ্যানেলের সঙ্গে যুক্ত হয়েছে, তারা সকলে কিন্তু আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে নিও। আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও আর নোটিফিকেশান বেলটা অল করে দিও। তো আমি যখনই কোনো নতুন ভিডিও ছাড়বো তখনই তোমাদের কাছে চলে আসবে আর তোমরা দেখে নিতে পারবে। তো এরপর বন্ধুরা আমরা চলে এলাম ফুচকা খেতে। তো যেহেতু সরস্বতী পুজো, বাইরের আমিষ খাবার দাবার কিছু খাবো না, তাই সকলে মিলে চলে এলাম আমরা ফুচকা খেতে। তো চলো বন্ধুরা, ফুচকা খেয়ে নিই, তারপরে আবার তোমাদের কাছে আসছি। তো হয়ে গেল বন্ধুরা আমাদের ফুচকা খাওয়া। তো চলো আবার চলতে থাকি নেক্সট প্যান্ডেলের জন্য। তো চলো দেখতে থাকো, সঙ্গে থাকো। তো এবারে আমরা চলে এসেছি দাসনগরের এভারগ্রিন ক্লাবের পুজো মণ্ডপ দেখতে। তো এবছরের এখানকার থিম হচ্ছে অতীতের সন্ধানে। তো চলো বন্ধুরা দেখতে থাকো। তো বন্ধুরা দেখো, প্যান্ডেলের ঠিক বাইরেই দেখো উপরে দুটো ড্রাগন করা রয়েছে। আর এই সামনে দেখো একটা বড় একটা বুদ্ধদেবের মূর্তি রাখা রয়েছে, তো খুবই সুন্দর। চলো দেখ।
তো চলো এবার মণ্ডপের ভেতরে ঢোকা যাক। আর ভেতরে ঢুকেও দেখতে পাচ্ছ বেশ কিছু ড্রাগন করা রয়েছে, আর বেশ লাইটিং এর কাজ রয়েছে খুব সুন্দর। দেখো চারিদিকেই রয়েছে ড্রাগন বানানো রয়েছে, আর ওপরেও দেখো কি সুন্দর লাইটগুলো কিন্তু আস্তে আস্তে খুলছে, বন্ধ হচ্ছে। দেখো বন্ধুরা তো এবার চলো বন্ধুরা আমরা মাকে দর্শন করি, মা সরস্বতীকে। তো এই দেখো ভেতরে মা সরস্বতী রয়েছে, বেশ বড় ঠাকুরের সাইজ, আর মুখটা কিন্তু খুবই সুন্দর, তোমরা দেখতে পাচ্ছ। দেখো জুম করে দেখাচ্ছি, খুব সুন্দর। তো খুব সুন্দর লাগছে, অসাধারণ কাজ, ঠাকুরটা খুব সুন্দর। তো দেখতেই পাচ্ছ কেমন লাগছে, কিন্তু অবশ্যই আমাকে জানাতে একদম ভুলো না। আর এই দেখো ওপরটাও কত সুন্দর করে ঝাড়বাতি লাগানো রয়েছে, আর এখানে রয়েছে মহাদেবের বেশ কিছু ছবি। তো হয়ে গেল আমাদের ওই প্যান্ডেলটাও দর্শন আর ঠাকুর দর্শন করা। তো এবার দেখো আমরা বেরিয়ে এসেছি, আর এইখানে দেখো বেশ কিছু ছবি রয়েছে খুব সুন্দর সুন্দর। তো দাঁড়িয়ে একটুখানি ছবি তুলে নিচ্ছিলাম। এইখানে দেখো লাইটিং এর কত সুন্দর একটা গেট করেছে। চলো বন্ধুরা চলে যাচ্ছে আবার নেক্সট প্যান্ডেলের দিকে। আর দেখতেই পাচ্ছ ভিড় কিন্তু আরো বেড়ে গেছে। তো নেক্সট যে আমরা প্যান্ডেলে যাচ্ছি, সেই প্যান্ডেলের জন্য কিন্তু আমরা লাইন দিয়েই এগোচ্ছি। তো আমরা কিন্তু লাইনে হাঁটছি, দেখো বন্ধুরা। তো বন্ধুরা এবার আমরা চলে এসেছি দাসনগর ভাই ভাই মিলন সংঘ ক্লাবে। তো এবছরের এখানকার থিম হচ্ছে সংকট। তো চলো ভেতরে যাওয়া যায়, আর সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। এই দেখো কত সুন্দর ভেতরে, দেখতে থাকো বন্ধুরা।
তো দেখো বন্ধুরা, এখানে আমরা যেটা দেখে বুঝতে পারছি, এখানে কিন্তু মেনলি জলের যে সংকট, জল কষ্ট, সেইটাই কিন্তু এখানে বোঝানো হয়েছে। তো চলো বন্ধুরা, দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগছে। আজকে আমরা নানাবিধভাবে পৃথিবীর অফুরন্ত ভান্ডারকে যথেচ্ছ ব্যবহার করে সম্পদ যেমন এই পৃথিবীর সবচেয়ে বড় সম্পদ হলো জল। এই জলের অপব্যবহার করা, কারণে অকারণে গাছ কেটে ফেলা, প্লাস্টিকের ব্যবহার করে ফেলা, এসবের কারণে আমরা মাছ সংকটের মুখে। আর এই দেখো, এই রয়েছে আমাদের মা সরস্বতী। তো কত সুন্দর ঠাকুরটা দেখো তোমরা। তো হয়ে গেল আমাদের ঠাকুর দর্শন করা। আর বেরোবার সময় এত মারাত্মক ভিড় পেয়েছি যে যেখানে আমি আর ক্যামেরা করতেই পারিনি। মানে ওখান থেকে আমরা বেরিয়েছিও লাইন দিয়েই, প্রায় বলতে পারো, মানে মারাত্মক ভিড় ছিল। তো সেই জন্য আর ক্যামেরা করা হয়নি। তো চলো বন্ধুরা, এবার আমরা বাড়ির দিকে রওনা দিয়েছি। আর যাওয়ার পথে আরও কয়েকটা ঠাকুর তোমাদের সঙ্গে দেখিয়ে নিচ্ছি। তো আমার আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানাতে ভুলো না। তোমাদের ভালো ভালো কমেন্টের আশায় কিন্তু আমি অপেক্ষা করে বসে থাকি। তোমাদের কমেন্টগুলো পড়তে কিন্তু আমার খুবই ভালো লাগে। তো অবশ্যই কমেন্ট করে আমাকে জানাতে ভুলো না। আর অবশ্যই একটা লাইক করতে কিন্তু একদমই ভুলো না। আর অবশ্যই বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করে দিও। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই ভিডিওটা রাখলাম। আশা করছি তোমাদের ভালো লেগেছে। তো চলো, নেক্সট ভিডিও আবার তোমাদের সঙ্গে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে ভালো রেখো। তো থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। বাই বাই।